দলটার বয়স মাত্র ৫ মাস, কিন্তু তাদের বিরুদ্ধেই ধেয়ে আসছে একের পর এক চাঁদাবাজির অভিযোগ। রাজনীতির মাঠে হামাগুড়ি দিয়ে চলা দলটি চাঁদাবাজির মাঠে আলোর বেগে ছুটছে। একাধিক ঘটনা তেমন কিছুই বলছে। কি সেসব ঘটনা, বিস্তারিত জেনে নিন। এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ সম্প্রতি এক নারীর কাছ থেকে তার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে ৭ লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া, একটু ক্রাইসিস, বুঝেন না। এ সময় ৭ লাখ দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন, ভাইকে বলছেন? জবাবে নারী বলেন, হ্যাঁ বলেছি। তবে অভিযুক্ত ইমামুর রশিদ পরে দাবি করেন ওই নারী এনসিপিতে টাকা অনুদান দিয়েছেন, তার কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি। ধারণা করা হয় এনসিপির প্রথম সারির নেতারাও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এই ধারণা বেশ শক্ত হয় যখন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার শোতে এনসিপি নেতা হান্নান মাসুদকে চাঁদাবাজির ব্যাপারে প্রশ্ন করেন। খালেদ মহিউদ্দিন এনসিপির যত নেতাকেই চাঁদাবাজির ব্যাপারে প্রশ্ন করেছেন, তাদের কেউই সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি। এনসিপি কাদের টাকায় চলে, নেতাদের পেশা কি, দল থেকে বেতন পান কিনা, এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর আসেনি। আসা যাক জেলা পর্যায়ে। ২০২৫ সালের মে মাসে দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে এনসিপির এক নেতাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছিল পার্বতীপুর মধ্যপাড়া সড়কে। আটক ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের প্রয়াত মাহমুদুল সরকারের ছেলে ও পার্বতীপুর উপজেলা এনসিপির মুখ্য সংগঠক। পুলিশের ভাষ্য ছিল, বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত লোহার স্ক্র্যাপ ভর্তি দুটি ট্রাক খনি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে কিছু লোক এগুলো আটক করে। তাদের মধ্যে কয়েকজন ট্রাকে উঠে চালককে জিম্মি করে চাঁদা দাবি করে, যাদের মধ্যে এনসিপি নেতা তারিকুলও ছিলেন। এদিকে কমিটি না থাকলেও জাতীয় নাগরিক পার্টির নাম করে চাঁদা তোলার অভিযোগ আছে বৈষম্য বিরোধী কিছু ছাত্র নেতার বিরুদ্ধে। শুধু ব্যক্তি আর যানবাহন নয়, তারা ইফতার মাহফিলের নামেও চাঁদা তুলেছে। এমনই একটি ঘটনা ঘটে খুলনার কয়রা উপজেলায়। ২০২৫ সালের ২৮ মার্চ কয়রা উপজেলা পরিষদের মাঠে বিশাল প্যান্ডেল করে কয়রা উপজেলা এনসিপির ব্যানারে ইফতার মাহফিল হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ গোলাম রব্বানী। ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক দলের নেতা সহ শতাধিক মানুষ অংশ নেন, কিন্তু এই আয়োজনের জন্যই চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে রব্বানীর বিরুদ্ধে। কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এস কে গালিবের মতে, রব্বানীকে চাঁদা দেওয়ার তালিকায় যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, তেমনি অনেক সরকারি কর্মকর্তাও ছিলেন। এগুলো তো ক্ষুদ্র বিষয়। এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তানভীরের আর্থিক কেলেঙ্কারি ছিল আরও ভয়ানক। পাঠ্য বই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা সবারই জানা। পাঠ্য বই ছাপায় কাগজের বাজার দরের চেয়ে টন প্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি। এভাবে শুধু কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছিল এনসিটিভির কয়েকজন কর্মকর্তা সহ এই গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। এছাড়া তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক তথা ডিসি নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগ আছে। পরে প্রবল সমালোচনার মুখে তানভীরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে রাজধানীর হাজারীবাগে এনসিপি সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলেও অভিযোগ আছে। এর আগে এনসিপির প্রথম সারির নেতা সরোয়ার তুষারের বিরুদ্ধেও নারী ঘটিত কেলেঙ্কারি ছড়িয়েছিল। নিজ দলেরই নেত্রীকে তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন, যার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছিল। এভাবেই এনসিপি যেন নিজেরাই নিজেদের টেনে নামাচ্ছে।